আসসালামু আলাইকুম, আমি ফারজানা হক সুমি, ইন্টার্ন ডায়েটিশিয়ান হিসেবে কাজ করছি SIBL ফাউন্ডেশন হসপিটালে। আজকে আমি কথা বলবো হৃদরোগ নিয়ে। হৃদরোগ হলো শরীরের একগুচ্ছ শারীরিক উপসর্গ সমন্বিত সমস্যা যা হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করছে। গবেষণায় দেখা গেছে যে নারীদের তুলনায় পুরুষদের হৃদরোগের প্রবণতা তুলনামূলকভাবে বেশি। তাছাড়াও বর্তমানে নারীরাও বয়স বাড়ার সাথে সাথে হৃদরোগ বা হার্ট অ্যাটাকের বাড়তি ঝুঁকিতে পড়ছেন। শুধু তাই নয়, কিশোর বয়স থেকেও এর সূত্রপাত হতে দেখা যাচ্ছে। হৃৎপিণ্ড আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করে থাকে আমাদের দেহে। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজ এখন একটু বলছি। হৃৎপিণ্ড হচ্ছে আমাদের সর্বশরীরে রক্ত পাম্প করে শরীরের কোষগুলোতে অক্সিজেন ও পুষ্টি উপাদান পৌঁছে দেয়। হরমোন ও অন্যান্য পদার্থ পরিবহনেও হৃৎপিণ্ড কাজ করে। রক্তচাপ নিয়ন্ত্রণ করে। পানি, অ্যাসিড, ক্ষার এর ভারসাম্য রক্ষায়ও কাজ করে। এছাড়া শরীরের বর্জ্য পদার্থ অপসারণে, যেমন অক্সিজেনবিহীন রক্ত ফুসফুসে পৌঁছে দেওয়া, শরীরের বর্জ্য পদার্থগুলো কিডনিতে পৌঁছে দেওয়া হৃৎপিণ্ড করে থাকে। বর্তমানে নানা ধরনের হৃদরোগ পরিলক্ষিত হচ্ছে, তার মধ্যে কয়েকটি নিয়ে আমি বলছি সংক্ষেপে। করোনারি হার্ট ডিজিজ, হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী ধমনী পথে চর্বি জমে ধমনী পথকে শুরু করে দেয়। এই অবস্থাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস। এবং এই ধমনী পথ যখন সম্পূর্ণ ব্লক হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন হৃৎপিণ্ডে অক্সিজেনের ঘাটতি দেখা যায় এবং এটি হার্ট অ্যাটাকের উদ্রেক ঘটায়। এছাড়াও রয়েছে হার্ট ফেইলিওর। হার্ট ফেইলিওর হচ্ছে হৃৎপিণ্ড যথাযথভাবে রক্ত পাম্প করতে পারে না, সেই কার্যক্ষমতা ব্যাহত হয়। তারপরে রয়েছে কার্ডিওমায়োপ্যাথি। এটি হৃৎপিণ্ডের পেশি মোটা হয়ে যাওয়া, পেশি দুর্বল হয়ে যাওয়ার একটি অস্বাভাবিক সমস্যা। তারপরে রয়েছে অ্যারিথমিয়া। এটি হচ্ছে হৃদযন্ত্রের একটি হৃদস্পন্দনজনিত সমস্যা। এখানে হৃদযন্ত্রে হচ্ছে অস্বাভাবিক হৃদস্পন্দন পরিলক্ষিত হয়। এছাড়াও রয়েছে কনজাংটিভাল হার্ট ডিজিজ, হার্ট ভালভ ডিজিজ। হার্ট ভালভ ডিজিজ ও ভালভের বিভিন্ন ধরনের অস্বাভাবিক কার্যক্ষমতা এবং ত্রুটি ব্যাহত। এছাড়াও রয়েছে ত্রুটিজনিত সমস্যা, মানে জন্মগত হার্টের ত্রুটিজনিত সমস্যা। এরপরে আমরা বলতে পারি হচ্ছে বিশেষ কিছু হৃদরোগের কারণ। হৃদরোগ বিভিন্ন কারণে হয়ে থাকে, তার মধ্যে মূল কিছু কারণ নিয়ে আমি কথা বলি। প্রথমে রয়েছে উচ্চ রক্তচাপ, তারপরে উচ্চ কোলেস্টেরল একটা প্রধান কারণ হতে পারে, ডায়াবেটিস, স্থূলতা, তারপর অস্বাভাবিক খাদ্য অভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, অতিরিক্ত মানসিক চাপ এবং পারিবারিক ও বংশগত কারণেও হৃদরোগের ঝুঁকি বাড়ছে এবং হৃদরোগ হতে দেখা যায়। হৃদরোগের সাধারণ কিছু লক্ষণ রয়েছে: বুকে চাপ দিয়ে ব্যথা, বুক ধড়ফড় করা, ঠান্ডা ঘাম, মাথা ঘোরানো, বমি বা বমি ভাব, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া প্রভৃতি। হৃদরোগের ঝুঁকি কমানোর জন্য আমরা নির্দিষ্ট কিছু খাদ্য ব্যবস্থাপনা অনুসরণ করতে পারি। সর্বপ্রথম আমরা আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে পারি, জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারি, পর্যাপ্ত ঘুম ঠিক করব আমরা, এবং খাদ্য ব্যবস্থাপনার মধ্যে আমরা সর্বপ্রথম ফল ও শাকসবজিকে বেশি প্রাধান্য দিব, কারণ বিভিন্ন রঙিন ফল এবং সবজি আমাদের ভিটামিন এবং মিনারেলসের চাহিদা যেমন পূরণ করবে, তেমনি এটি আমাদের যথেষ্ট পরিমাণে ফাইবার দিবে। এবং আমরা খাদ্যশস্যের মধ্যে হোল গ্রেন শস্যগুলো আমরা বেশি নির্বাচনে বেশি জোর দিব, যেমন হচ্ছে লাল চালের ভাত, লাল চালের রুটি, ওটস, খই, মুড়ি ইত্যাদি। এছাড়া আমরা ফলের মধ্যে বেশি গুরুত্ব দিতে পারি বেরি, যেমন স্ট্রবেরি, ব্লুবেরি, তারপর হচ্ছে আপেল, কলা, আনার। গবেষণায় দেখা গেছে যাদের হার্টে অলরেডি ব্লক আছে তাদের সপ্তাহে 3 দিন যদি তারা আনার খায়, তারা অনেকটাই ব্লক থেকে উপকৃত হয়েছেন। এবং সবজির মধ্যে আমরা রাখতে পারি ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, ফ্রুট, কাঁচা পেঁপে প্রভৃতি। ফলের মধ্যে আমরা আনারের পাশাপাশি পাকা পেঁপেও রাখতে পারি। পেঁপেটা আমরা কাঁচা এবং পাকা দুইভাবেই আমরা খেতে পারি। প্রতিদিন 8 থেকে 10 গ্লাস আমরা পানি পান করতে পারি। এবং চর্বির ক্ষেত্রে হচ্ছে আমরা হেলদি ফ্যাটসকে বেশি গুরুত্ব দিব। হেলদি ফ্যাটসের মধ্যে আমরা রাখতে পারি হচ্ছে বাদাম, সেটা কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট প্রভৃতি হতে পারে। মানে বাদামকে আমরা হেলদি ফ্যাটস হিসেবে এখানে নিতে পারি। প্রোটিন সমৃদ্ধ খাবার থেকে আমরা হচ্ছে বেশি জোর দিব মাছ মাংসে, বিশেষ করে জোর দিব হচ্ছে সামুদ্রিক মাছে, যেমন স্যামন, টুনা মাছ।
সামুদ্রিক মাছে আমরা বেশি জোর দিব কেন, কারণ এখানে অনেক হেলদি ফ্যাটস আছে। তারপরে হচ্ছে আমরা মাংস নিব, মাংস খাবো, সেটা হচ্ছে চামড়া ছাড়া মাংস, অর্থাৎ কম চর্বিযুক্ত মাংস। তেল এবং চর্বি জাতীয় খাবার থেকে দূরে থাকবো, মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলবো। তারপরে আমরা কম লবণযুক্ত খাবার খাবো এবং আমরা পাতে লবণ খাবো না, মানে আমরা ভাতের সাথে অনেক সময় অতিরিক্ত লবণ গ্রহণ করে থাকি, এটা আমাদের অভ্যাস, কিন্তু আমরা সেদিকে লক্ষ্য রাখবো যেন আলাদা করে আমরা লবণ না নিই। শারীরিক পরিশ্রমের দিকে খেয়াল দিব, প্রতিদিন আমরা কমপক্ষে 45 মিনিট, যিনি পারবেন না তার জন্য হচ্ছে কমপক্ষে 30 মিনিট হাঁটা চলা প্রয়োজন। যাদের অলরেডি হার্টে ব্লক আছে, যারা কোলেস্টেরল লোয়ারিং ওষুধ খাচ্ছেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী, তারা নিজে নিজে ডাক্তারের কথা ছাড়া ওই কোলেস্টেরল লোয়ারিং ওষুধ এর ডোজ ডাবল করবেন না বা ছেড়ে দিবেন না, বন্ধ করবেন না। যাদের হার্টের সমস্যা আছে এবং হাই প্রেশারও আছে, তারা প্রেশারের ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করবেন না। ডাক্তার যদি প্রেশারের ওষুধ দেয়, আপনি যদি মনে করেন যে না আমি এখন তো ঠিক আছে, আমি প্রেশারের ওষুধটা ছেড়ে দিই, প্রেশার ওষুধটা না খাই, এই বিষয়টা খুবই খারাপ। এটা হিতে বিপরীত হতে পারে আমাদের স্বাস্থ্যের জন্য। এর জন্য আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া প্রেশারের ওষুধ, কোলেস্টেরল লোয়ারিং ওষুধ আমরা নিজে কোনো প্রকার সিদ্ধান্তে উপনীত হব না। যাদের কোলেস্টেরল অসমতা আছে, তারা অন্তত 3 মাস অন্তর লিপিড প্রোফাইল টেস্টি করে এটি ডাক্তারের শরণাপন্ন হয়ে কোলেস্টেরলের লোয়ারিং এর ওষুধটার ডোজ ফিক্স করে নিতে পারেন। এছাড়াও যাদের ডায়াবেটিস আছে, সাথে ডায়াবেটিসের সুগার টেস্টই করাতে পারেন এবং আপনি ডাক্তারের কাছে 3 মাস অন্তর ফলো আপে যাবেন। প্রেশারটা আপনার ঠিক আছে কিনা সেক্ষেত্রেও আপনি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। কারা হচ্ছে হৃদরোগের ঝুঁকিটাতে বেশি পড়ে, হচ্ছে তারাই বেশি পড়ে যাদের ধরেন যে অনেকে বলে যে আমি তো ডায়েট ঠিক করছি, আমি শারীরিক পরিশ্রম করছি, তারপরও আমার কেন কোলেস্টেরল অসমতা। অনেকের দেখা গেছে লিপিড প্রোফাইল টেস্টার অবস্থা খারাপ আসে, টেস্টার রিপোর্ট খারাপ আসে কেন, তার কারণ হচ্ছে সে অতিরিক্ত মানসিক চাপ নিচ্ছেন বা স্ট্রেসফুল লাইফ লিড করছেন। যদি আপনি স্ট্রেসফুল লাইফ লিড করেন, আপনি যদি অনেক কর্মব্যস্ততায় থাকেন, সেক্ষেত্রে আপনার ডায়েট, আপনার ওষুধ অনেকটাই ব্যাহত হবে এর কার্যক্ষমতা থেকে। তো আপনাকে স্ট্রেসটাও এখানে অনেকাংশেই জড়িত। গবেষণায় দেখা গেছে যাদের ভিটামিন ডি লেভেল কম, তাদেরও হৃদরোগের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে দিনকে দিন। আমাদের শরীরে যে ভিটামিন ডি লেভেলটা ঠিক আছে কিনা সেদিকে লক্ষ্য রাখবো। ভুল ধারণা যে যাদের হচ্ছে ওজন বেশি বা যারা স্থূল, তাদের হচ্ছে কোলেস্টেরল বেশি থাকে। আসলে বিষয়টা তা নয়। অনেকের আছে ওজন কম, স্থূল নয়, তাদেরও কোলেস্টেরল অসমতা দেখা দিতে পারে। তো হৃদরোগের ঝুঁকি কমাতে আমরা সর্বোপরি চেষ্টা করব তেলে ভাজা খাবার, বাইরের খাবার, ঘিয়ে ভাজা খাবার এইগুলো এড়িয়ে চলতে, কারণ এগুলোতে অনেক বেশি ট্রান্সফ্যাট থাকে। ট্রান্সফ্যাট এবং ব্যাড কোলেস্টেরল আমাদের হৃদরোগের ঝুঁকি বাড়ায়। সেক্ষেত্রে আমরা আমাদের জীবনযাত্রাকে সুস্থ এবং স্বাভাবিক করার জন্য, হৃদরোগের ঝুঁকি কমানোর জন্য আমরা আমাদের লাইফস্টাইলটা ঠিক করব, অতিরিক্ত মানসিক চাপ নিব না এবং আমাদের স্ট্রেসফুল লাইফটাকে ঠিক করার জন্য যে আমি আমার কর্মব্যস্ততাটাই এমন যে আমার স্ট্রেসটা অনেক বেশি, আমি কি করব, সেক্ষেত্রে আপনি যোগা করতে পারেন, আপনি মেডিটেশন করতে পারেন। আপনার নিজের জন্য, নিজের সুস্থতার জন্য আপনার আলাদা করে আপনাকে সময় বের করে নিতে হবে যে আমি আমার যেই জিনিসটা আমার সমস্যা সেটা আমি কিভাবে ঠিক করব। অনেকে আছেন ধূমপান করেন, সেটা আপনি ছাড়ার চেষ্টা করবেন, সেই ডোজটা আস্তে আস্তে কমানোর চেষ্টা করবেন। আর না হলে আপনার এই সর্বোপরি আপনি যদি চেষ্টা না করেন, কোনো না কোনো দিক থেকে যদি ত্রুটি রয়ে যায়, তাহলে কিন্তু সে আলটিমেটলি হৃদরোগের ঝুঁকিতে পড়েই যায়। আমরা প্রথমে বুঝতে পারি না, কিন্তু হৃদরোগে ঝুঁকিতে আমরা দিনকে দিন এগিয়ে যাই। এটা আমাদের নিজস্ব ভুলের কারণে। আমাদের ঘুমের সময়টা ঠিক করব, খাবার ঠিক করব। যারা সুস্থ মানুষ তাদেরকে বলি নিজে থেকে 6 মাস অন্তর আপনারা কোলেস্টেরল, লিপিড প্রোফাইল টেস্ট, তারপরে ডায়াবেটিস টেস্ট, সুগার টেস্ট, তারপরে হচ্ছে রক্তের পরীক্ষা, এগুলো করিয়ে নিতে পারেন। সর্বোপরি চেষ্টা করব যাতে আমরা আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করে সুস্থ জীবনযাপনে ফিরতে পারি এবং হৃদরোগের ঝুঁকি কমাতে পারি।